অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যাকাত কোন কোন সম্পদের দিতে হয়। যাকাত দিতে হয় মৌলিক 4টি সম্পদের উপরে। 1 নাম্বার সম্পদ হচ্ছে কাঁচা টাকা, এটার যাকাত দিতে হবে। 2 নাম্বার সম্পদ হচ্ছে আপনার স্বর্ণ, সেটা অলংকার হিসেবে থাকুক, গহনা হিসেবে থাকুক, আংটি হিসেবে থাকুক, বার হিসেবে থাকুক, যেইভাবে থাকুক তার যাকাত দিতে হবে। 3 নাম্বার আপনার যাকাত দেওয়া লাগবে রূপ্য মুদ্রার যাকাত দিতে হবে। রূপা আপনার কাছে আছে, সেই রূপা এটা যদি 52.5 ভরি সম পরিমাণের হয় আপনাকে যাকাত দিতে হবে। তাহলে যাকাতের জন্য স্বর্ণ পেলাম, রূপা পেলাম, যাকাতের জন্য পেলাম কাঁচা টাকা। এরপরে যাকাতের জন্য যাকাত দেওয়া লাগবে আপনাকে আমাকে ওই সম্পদের উপরে। ধরুন একটা জমি আপনি কিনেছেন ব্যবসার নিয়তে, এই প্রোডাক্টের উপরে যাকাত দিতে হবে। গরুর খামার করেছেন আপনি ব্যবসার নিয়তে, এটার উপরে যাকাত দিতে হবে। মুরগির ফার্ম করেছেন আপনি ব্যবসার নিয়তে, এটা থেকে আপনাকে যাকাত দিতে হবে। আপনার ফ্যাক্টরি আছে, এটার যে মেশিনারিজ আছে এগুলোর উপরে যাকাত দিতে হবে না, কিন্তু এর যে কাঁচামাল রয়েছে ওই কাঁচামালের উপরে যাকাত দিতে হবে। তাহলে আমরা যদি টোটাল মাসালাটা আপনাদের সামনে একেবারে খোলামেলা বলি, যত সম্পদ কাঁচামাল হিসেবে টাকা হিসেবে আপনার কাছে আছে এগুলোর যাকাত দিতে হয়। তো যাকাত আমরা দিব কিভাবে? ওয়াহাল আলাইহিল হাউল, 1 বছর এই সম্পদ 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ, এইটা আপনার হাতে হস্তগত হয়েছে, আপনার হাতে আছে, এই সম্পদের যাকাত আপনাকে প্রদান করা লাগবে। তাহলে 52.5 ভরি রৌপ্যের দাম কেমন? বর্তমান যদি একেবারে লেটেস্ট বাজার দর আপনি কল্পনা করেন 1,10,000 টাকা। একটু নর্মাল রূপা যেটা আছে ওইটা 85,000 90,000 টাকা পাওয়া যায়। তাহলে বোঝা যায় 1,10,000 টাকা, এটাই আমরা ধরি স্ট্যান্ডার্ড লেভেলটা যদি আমরা মেনটেন করি 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা যদি আপনার কাছে 1 বছর যদি আপনার হাতে থাকার পরে ঘুরে আসে, তাইলে আপনি যাকাত প্রদান করবেন 1 লক্ষ টাকায় মাত্র 2,500 টাকা। 1 কোটি টাকায় মাত্র 2.5 লক্ষ টাকা আপনি যাকাত দিবেন। আল্লাহ খুব বেশি চান নাই, সামান্য চেয়েছেন। অনেকের এক্ষেত্রে একটা প্রশ্ন জাগবে যে হুজুর আমরা তো ঋণগ্রস্ত আছি। বাংলাদেশের যত ধনী ব্যক্তি আছে, বড় বড় সব ধনীদের অনেক বড় বড় ঋণ আছে, যে হুজুর আমার তো কয়েকশো কোটি টাকা ঋণ আছে, ঋণগ্রস্তের উপরে যাকাত নাই, তাইলে হুজুর আমার যাকাত থাকবে কেন? কারণ ঋণটা আপনি এখনই পরিশোধ করবেন না, আপনি নিয়তি করে রাখছেন ঋণটা আরো কয়েক বছর পরে আপনি দিবেন, এই জন্য এখন আগে আপনি যাকাত দেন। এই ক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট বিষয় বলে রাখতে চাই, যদি আপনি ব্যাংক থেকে ধরেন 2 কোটি টাকা দিয়ে আপনি আপনার কাঁচামাল কিনলেন, ধরেন আপনি সুতা কিনলেন যেটা দিয়ে পোশাক তৈরি করবেন, তাইলে এই বিষয়টা আপনি 2 কোটি টাকা যাকাতের বাইরে রাখবেন। আর যাকাত যখন আমরা দিব, এই ঋণের টাকাটা আমরা বাইরে রাখবো। বাইরে রেখে আপনি হিসাব করবেন স্বর্ণে কতটুকু আছে, রূপে কতটুকু আছে, নগদ অর্থে কতটুকু আছে, মানুষের কাছে আপনি হাওলাত দিয়েছিলেন, কর্জে হাসানা দিয়েছেন, সেটা আপনি পাবেন, ওইটাও আপনার টাকা। প্রাইস বন্ড কিনে রাখছেন, ওইটাও আপনার টাকা। শেয়ারে টাকা লাগিয়েছেন, ওইটাও আপনাদের টাকা। বন্ধুদের সঙ্গে ব্যাংকে একত্রে টাকা রেখেছেন, ওইটাও আপনাদের টাকা। এমনকি বন্ধুদের সঙ্গে একসঙ্গে ব্যবসা করতেছেন, ওইটাও আপনার টাকা। এই সব টাকাগুলো আপনি হিসাব করবেন। এমনকি আপনার স্ত্রীকে আপনি মহারণা দিবেন, এই মহারণা দেওয়ার আগে আপনার স্ত্রীর জন্যে মহারণা দিবেন। এই মহারণা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনি চিন্তা করছেন যে এই বছর 1 লাখ টাকা দিব, এই 1 লাখ টাকা বাদ দিয়ে, কারণ 1 লাখ টাকা তো আপনার স্ত্রী এখন পেয়ে যাবে আপনার কাছ থেকে, এই টাকাটা আপনি বাদ দিয়ে দিবেন, যাকাতের খাত থেকে এটা বাদ দিয়ে দিবেন, যাকাতের হিসাব থেকে এটা বাদ দিবেন। বাদ দিয়ে আমরা পাই টু পাই খাতার ভিতরে লিখবো, হাতের ভিতরে স্বর্ণ হিসাবে কত আছে, রৌপ্য হিসাবে কত আছে, নগদ টাকা হিসাবে কত আছে, এরপরে মানুষের কাছে আমি হাওলাত পাবো কত টাকা, কাঁচামাল হিসাবে কত আছে, পকেটের ভিতরে কত আছে। এখন নতুন আমি ব্যাংকের মাধ্যমে হয়তো আমি একটা ইনকাম পেয়েছি, ওই ব্যাংকের ইনকাম বাবদ
ব্যাংকে এখন বেতন আসে, ব্যাংকের মধ্য দিয়ে বাবার এটা কোনোটা ভিডিও করা যাবে না ভাই, আপনার চুপচাপ বসতে হবে, কোনোটা ভিডিও করা যাবে না, আমার কনসালটেশন নষ্ট হয়, তোমরা এটা দেখতে পারো না? তোমার চোখ থাকবে এইদিকে এইদিকে, আপনার চুপচাপ বসে ভাইজান শুনতে হবে, কনসালটেশন নষ্ট হয়, এটা তো বুঝতে হবে আপনাদের। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যাকাতের মাসালা এটা মারাত্মক মাসালা, এটা বাংলাদেশের অধিকাংশ আলেমরাই জানে না, সাধারণ মানুষ তো দূর কা বাত হয়, মানে অধিকাংশ আলেমরাই যাকাতের মাসালা 100-এর ভিতরে 99 জন আলেম জানে না। ওই দিন বাংলাদেশের ধরেন পতিত দশা একজন আলেম আমারে কইতেছে একজনটা হাওলাত দিছি, এই টাকার কিসের জাকাত? তুমি যে মাসালা কইলা যে এই টাকা জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে তো। এখন আমাদের দেশে না হাওলাত এরকম হয়ে গেছে যে হাওলাত দেওয়ার পর টাকাটা আপনি পান না, এই জন্য এইটা আবার দিয়ে দিস না তোরা। জি, ঠিক যে জায়গায় ছিলাম আমরা। জাকাত সম্পদের পবিত্রতা বৃদ্ধি করে। জাকাত যদি কেউ না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যাকাত যদি কেউ না দেয়, এই সম্পদ আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে আনবেন, এরপরে শাস্তির সম্মুখীন করবেন। আমরা যে প্রাইস বন্ডগুলো কিনি এগুলোরও জাকাত দিতে হবে, এমনকি জাকাত দিতে হবে ব্যবসায়িক সমিতি করি ওইটারও জাকাত দিতে হবে। আমরা জাকাত দিব যদি আমরা কোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় করে লাভ করার নিয়তে কিনে থাকি, এটারও জাকাত দিতে হবে। গাড়ির জাকাত দিতে হবে না, গাড়ির জাকাত দিতে হবে না। পশু যেগুলো আছে আমাদের দেশে, এমন কোনো পশু নাই যেগুলো শুধু ঘাস টাস খেয়ে চারণভূমিতে বিচরণ করে যে গরুগুলো বড় হয়, এমন কোনো গরু আমাদের দেশে এখন নাই। আমাদের দেশে গরুগুলারে আমরা নিজস্বভাবে খাবার দিয়ে থাকি, এজন্য এটা আপনি বাদ রাখেন। এরপরে ফসল যেটা আমরা উঠাই নিজেরা খাওয়ার পরে, বিক্রি করার পরে যে অর্থ আসে ওইটা জাকাতের টাকার সাথে যোগ করে আমরা জাকাত দিব। এইভাবে করে প্রত্যেকটা খাতে খাতে যদি আমরা জাকাত দিতে পারি, ভাগ করে করে যদি আমরা জাকাত দিতে পারি, একটা একটা করে যদি আমরা জাকাত দিতে পারি, যেগুলা বললাম সবগুলা একটা একটা করে লিখেন, খাতায় লিখে 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 এরপরে আপনি জাকাত দেন। এইভাবে আমরা জাকাতগুলা দিব। আর জাকাত দিব না যারা ঋণগ্রস্ত, একেবারে অভাবী, যারা নিজেরা মিসকিন, যারা নিজেরা অভাবী, আরেকজনের কাছে জাকাত খেতে পারবেন এমন লোকের আমরা জাকাত দিব না। এছাড়া সবাই যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে 1,10,000 টাকা, রমাদানের একটা নির্দিষ্ট হিসাব করে রাখবেন যে 17 রমজান এবার দিছেন, আগামী বছর 17 রমজান আসলে আপনার নিসাব পরিমাণ একেবারে বছরটা পুরা হলো। এইভাবে আমরা হিসাব করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাকাত দেওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন।